বাংলাদেশের অধিকাংশ রমাজানের ক্যালেন্ডারে বা ইফতারের সূচিতে আমরা দেখতে পাই যে রমাজানকে 3 ভাগে ভাগ করা হয়। যে আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন ক্ষমা এবং শেষের 10 দিন গুনাহ থেকে, জাহান্নাম থেকে মুক্তি। এই যে রমাজানকে যে ভাগ করা হয় যে হাদিসের উপর ভিত্তি করে, হাদিসটি মুনকার বা প্রত্যাখ্যাত। বাইহাকিতে হাদিস আসছে 3336 নম্বর, সিলসিলা জয়ীফা 1569 নম্বর, মিশকাতে আমরা পাবো 1965 নম্বর। তো এই যে একটা মুনকার বা প্রত্যাখ্যাত হাদিসকে নিয়ে সমাজে বহুল প্রচলিত এবং প্রত্যেকটা ক্যালেন্ডার বা সূচিতে আমরা দেখতে পাই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস 1898 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1079 নম্বর হাদিস, যে অন্য হাদিসে আসছে যে ইজা দাখালা শাহরু রমাজান, যখন রমাজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এবং অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমাজানের প্রত্যেক দিন এবং রাত্রিতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। অর্থাৎ পুরা রমাজান রহমত, পুরা রমাজান মাগফিরাত, পুরা রমাজান জাহান্নাম থেকে মুক্তি। অতএব আসুন আমরা এই বাতিল হাদিসকে প্রত্যাখ্যান করি এবং এই দাওয়াতটা ছড়িয়ে দিই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।